আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পাসপোর্ট আমাদের প্রবাসীদের জন্য একটা সোনার হরিণ। আর এই সোনার হরিণটি যাদের কাছে নেই তারা কি রকম ধরনের সমস্যার ভিতরে পড়ে আছে তারা একমাত্র জানে। আর যাদের কাছে আছে তারা কিন্তু এই জিনিসটা উপলব্ধি করতে পারবে না। তেমনিভাবে অবশেষে সৌদি আরবে যারা প্রবাসী বাংলাদেশিরা আছে তাদের জন্য ই পাসপোর্ট চালু হয়েছে। তো এখন অনেকেই জিজ্ঞাসা করে যে ই পাসপোর্ট করার জন্য কি কি কাগজপত্রের দরকার হয়, এনআইডি কার্ড না থাকলে করণীয় কি, বা থাকলেই বা করণীয় কি। বিষয়টা আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। ই পাসপোর্ট সৌদি আরবে আবেদন করার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে, এক নাম্বার, আপনার যে এমআরপি পাসপোর্ট আছে এই এমআরপি পাসপোর্টের ফটোকপি লাগবে। এরপরে আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। আর যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধনের কাগজ লাগবে। ঠিক আছে? তো যদি জন্ম নিবন্ধন না থাকে, যদি এনআইডি থাকে তাহলে অসুবিধা নেই। আর যদি এনআইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন কার্ড আপনাকে পেপারটা বের করতে হবে। এখানে যেগুলো আপনাকে ফলো করতে হবে সেটা হলো যে এমআরপি পাসপোর্টের যে তথ্য সেটার সাথে এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন যে কোনো একটার তথ্যগুলো 100% মিল থাকতে হবে। যেটা আমরা বাংলাদেশে থেকে পাসপোর্ট করতে হয় বা পাসপোর্ট করতে গেলে যেগুলো আমাদেরকে ফলো করতে হয় সেগুলো এখানেও কিন্তু ফলো করতে হবে। তো বাংলাদেশে পাসপোর্ট করার যে নিয়মটা, সৌদি আরবে একই নিয়ম, একই ওয়েবসাইট। আপনি আবেদন করার জন্য আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যদি কেউ জেদ্দা কনসুলেট বা রিয়াদ দূতাবাসে গিয়ে আবেদন করতে চান সেখানে গেলে কোনো কাজ হবে না। তবে হ্যাঁ, গেলে যে একেবারে বিফলে যাবেন তাও না। সেখানে গেলে কিছু এজেন্ট আছে বা এসব কাজগুলা করে থাকে। অনলাইনে পাসপোর্টের আবেদন করার জন্য যে কাজগুলা করে থাকে, পয়সার বিনিময়ে তাদের সহযোগিতা নিতে পারেন। আপনি যদি অনলাইনে আবেদন করতে পারেন তাহলে আপনি নিজেও মোবাইল দিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে আপনার পাসপোর্ট ডেলিভারি দেওয়ার যে একটা তারিখ, সেখানে ডিফল্টভাবে একটা তারিখ আসবে। আপনি যদি মনে করেন যে সেই তারিখটায় আপনি উপস্থিত হতে পারবেন না তাহলে আপনি চাইলে সেখানে এডিট করে আপনি আপনার নির্ধারিত একটা তারিখ বসাতে পারেন যে আপনি কবে নাগাদ পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন। বা ওয়েবসাইট থেকে নির্ধারিত যে ডিফল্টভাবে তারিখটি দেওয়া হয় ডেলিভারি তারিখটা, সেই তারিখ অনুযায়ী আপনি উপস্থিত নাও হতে পারেন বা আপনার কোনো কাজও থাকতে পারে। সেই ক্ষেত্রে এই সুযোগটা আছে যে আপনি আপনার ইচ্ছামতো একটা তারিখ বসাতে পারেন। পাসপোর্ট আবেদন করার জন্য আবেদন করার 1 মাসের মধ্যে পাসপোর্ট ডেলিভারি দিবে বলে জানিয়েছে। তো আপনারা যারা এই দূতাবাসে বা কনসুলেট, এই যেটা কনসুলেটে গিয়ে আবেদন করার চিন্তা ভাবনা করছেন তারা এখান থেকে বেরিয়ে আসুন। আপনার যে কারো মাধ্যমে যারা অনলাইনে আবেদন করতে পারে বা এই কাজে যারা প্রফেশনাল ভালো অভিজ্ঞতা আছে তাদের মাধ্যমে আপনারা এই কাজগুলো করিয়ে নিতে পারেন, কিংবা আপনি নিজেও করতে পারেন। মনে রাখবেন আপনার এনআইডি কার্ডের যে তথ্য, এই তথ্য এবং এমআরপি পাসপোর্টের যে তথ্য, নাম, ঠিকানা, বয়স, অ্যাড্রেস, সব কিছুই আপনাকে অ্যাকুরেট রাখতে হবে। ঠিক আছে? আর যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধন কার্ড আপনাকে বের করতে হবে ঠিক পাসপোর্ট অনুযায়ী। এখানে একেবারে 100% নির্ভুলভাবে দুইটা জিনিস এক থাকতে হবে। আর এই পাসপোর্ট, এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপির সাথে আপনাকে ইকামার ফটোকপি লাগবে। ঠিক আছে? 1 কপি বা 2 কপি আপনার এই ইকামার ফটোকপি লাগবে এবং পাসপোর্টের ফটোকপি লাগবে। এরপরে আপনার জন্ম নিবন্ধন কিংবা এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। এগুলাকে আপনি একত্রিত করে জমা দিতে হবে। ঠিক আছে? অনলাইনে আবেদন করার পর আপনি 1 মাসের মধ্যে পাসপোর্ট হাতে পাবেন। এখন আপনি যদি মনে করেন যে আপনি 1 মাস পর পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন না, সেটার জন্য ব্যবস্থা আছে। সেটা হলো যে বিভিন্ন সময়ে
জেদ্দা কনসুলেট এবং রিয়াদ দূতাবাস থেকে কনসুলার টিম নিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে অবস্থান করেন। আপনারা সেখান থেকেও আপনি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। আপনার ডিস্ট্রিক্টে বা আপনার এলাকায় কনসুলার টিম কবে যাবে বা কবে নাগাদ যেতে পারে সেই খোঁজ খবরগুলো আপনারা অবশ্যই রাখবেন, কারণ যখনই আপনার এলাকায় এই কনসুলার টিম যাবে তখনই আপনার পাসপোর্টটি সাথে করে নিয়ে যাবে। তবে মনে রাখবেন যে আপনি আজকে আবেদন করলেন, 15 দিন পরে আপনার এলাকায় কনসুলার টিম যাবে, সেখানে আপনি পেয়ে যাবেন, এরকমটা নয়। আপনাকে অবশ্যই আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, কম করে 25 দিন অপেক্ষা করার পর যদি 25 দিন পরে যদি দেখেন যে আপনার এলাকায় কনসুলার টিম গেছে, তখন আপনি সেখানে উপস্থিত হতে পারেন। 15 দিন পরেও যদি সেখানে কনসুলার টিম যায়, সেখানে আপনি উপস্থিত হতে পারেন, সংগ্রহ করার জন্য জিজ্ঞাসা করতে পারেন। যদি হয় তাহলে পেয়ে যাবেন, না হয় পরের তারিখে পাবেন, পরে যখন যাবে তখন পাবেন। অন্যথায় আপনি আপনার যে স্লিপটি, অনলাইন স্লিপটি, ডেলিভারি স্লিপ, সেটাকে সঙ্গে নিয়ে আপনি কনসুলার থেকে অথবা আপনি রিয়াদ দূতাবাসের আন্ডারে থাকলে সেখান থেকে আপনি সংগ্রহ করতে পারেন। ঠিক একইভাবে যেভাবে বাংলাদেশে পাসপোর্ট সংগ্রহ করা হয় বা ডেলিভারি দেওয়া হয়, ঠিক একইভাবে, ঠিক আছে। এখানে শুধু ব্যবধানের একটাই, বাংলাদেশে পাসপোর্ট অফিসে যেতে হয় আর এখানে আপনি জেদ্দা কনসুলেটে অথবা রিয়াদ দূতাবাসে যেতে হবে, এটুকুই ব্যবধান। বাকি সবকিছুই ঠিকঠাক আছে, ঠিক আছে। তবে মনে রাখবেন আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ডের সাথে পাসপোর্ট, এমআরপি পাসপোর্টের মিল থাকতে হবে। এই কথাটা আমি বারে বারে বলার কারণ যে আমাদের যদি কোনো একটা ভুল হয়ে থাকে তাহলে আমাদের কিন্তু পাসপোর্টটি আসবে না। আপনি যদি এই এনআইডি কার্ডের তথ্য এবং এমআরপি পাসপোর্টের যদি তথ্যটা একটু আংশিক ব্যবধান হয়, আপনার পাসপোর্টটি কিন্তু বাংলাদেশ থেকে আসবে না, ঠিক আছে। তথ্য ভুল হোক বা কোনো একটা যদি অক্ষর ভুল বা নাম্বার ভুল হয়, আপনার পাসপোর্ট কিন্তু হবে না, সেটা হোল্ডে চলে যাবে। যদি জন্ম নিবন্ধনের সাথে যদি বেমিল থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার পাসপোর্টটি হোল্ডে চলে যাবে, আপনার পাসপোর্টটি আসবে না, বাংলাদেশ থেকে আসবে না। তখন দেখা গেছে আপনি পেরেশানের ভিতরে থাকবেন, ঠিক আছে। তাই বারবার বলি যে পাসপোর্টের তথ্য, এনআইডি কার্ডের তথ্য কিংবা জন্ম নিবন্ধন কার্ডের তথ্য আপনারা 100%, প্রয়োজনে 1000 বার দেখবেন যেখানে কোনো জায়গায় কোনো ভুল আছে কিনা। একেবারে 100% অথেন্টিকভাবে নির্ভুল থাকতে হবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো অনেকেই জিজ্ঞাসা করেন যে হারিয়ে যাওয়া পাসপোর্ট কিভাবে পাবেন। হারিয়ে যাওয়া পাসপোর্ট পেতে হলে কিন্তু আমাকে অনেকে কমেন্ট করেন, আমার পাসপোর্ট আমার কাছে টোটালি নেই, আমি এখন কিভাবে পাসপোর্ট সংগ্রহ করতে পারি। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, বাংলাদেশে পাসপোর্ট হারিয়ে গেলে যেরকম আপনি এই জিডি করতে হয়, সৌদি আরবের ক্ষেত্রে কিন্তু একইভাবে আপনি পাসপোর্টের জন্য জিডি করতে হবে। আপনি যে এলাকায় থাকেন সেই এলাকায় এই থানায় গিয়ে একটা জিডি করবেন এবং পত্রিকায় দিতে হবে, ঠিক আছে। পত্রিকায় দিতে হবে, সেটা আপনি এই যেটা কনসুলেটে কিংবা রিয়াদ দূতাবাসে যখন যাবেন, সেখানে কিন্তু কিছু অফিস আছে, এই বহিরাগত অফিস, তাদের মাধ্যমে আপনি একটা পত্রিকা করবেন যে আপনার পাসপোর্ট হারিয়ে গেছে। ওই পত্রিকার একটা ফটোকপি এবং থানায় যে জিডি করছেন ওই জিডি কপিটা সহকারে আপনি জমা দিতে হবে পাসপোর্ট ফিরিয়ে আনার জন্য, নতুন পাসপোর্ট পাওয়ার জন্য, ঠিক আছে। তো এটা কিন্তু আগের নিয়ম, এটা আমরা মোটামুটি এই জিনিসটা নিয়ে একটা 99% লোক আমরা অবগত আছি যে পাসপোর্ট হারিয়ে গেলে আমাদেরকে জিডি করতে হয়, পত্রিকায় দিতে হয় এবং পত্রিকার ফটোকপি এবং জিডি ফটোকপি নিয়ে কনসুলার টিমের সাথে যোগাযোগ করতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তী আপনার প্রয়োজনীয় ভিডিওগুলো পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।